লিমিটে যখন জানতে পারলাম যে ফখরুল সাহেব, রিয়াদ সাহেব, নুরুল সাহেব, নুরুল আলী সাহেব, মোজাম্মেল সাহেবের 4-5 জন লোক তাছাড়া কেউ ঢুকতে দিবে না। তো আমরা সাধারণ সাথে ঢুকতে পারবো না। প্রশ্ন করার ফাঁকে তারা কিছু ভাড়াটিন লোক নিয়ে আসছে এখানে আমাদের উপরে হামলা করার জন্য। আমাদের অনেক বাইরে আহত হয়েছে। আমি নিজেও ছাড়াইছি, অনেক লোক কিন্তু শিখে গেছি। তো ফখরুল সম্বন্ধে একটা কথা বলি, এর আগে 2021 সালে মালয়েশিয়া চালু হয়েছিল, উনি আমাদেরকে নিয়ে 35টা সভা সম্মেলন মানববন্ধন করেছে। পরবর্তী দেখলাম কি, সে 2টা লাইসেন্সের সাথে একটা হয়েছে, 30-60% পার্টনার নিয়েছেন। ত্রিবেণী সেলিব্রিটি, উনি নিজের লাইসেন্স মেডিকেল সেন্টার আছে ওয়েলকাম, ওইখানে সে 70,000 মেডিকেল করাইছে এবং সে নিজে 3,000 রিকমেন্ড করছে। তার লাইসেন্সের কোনো কাছে আমি সংগ্রহ করেছি তার কাছ থেকে। সে আমাদের প্রতিবার যখন মালয়েশিয়া বা অন্য দেশে কোনো শ্রম বাজার খোলে সেভাবে মানববন্ধন সমাবেশ করে আমাদের সাধারণ সদস্যদের ব্যানার লেখে তাদের মাথা বিক্রি করে সে সুযোগটা নেয়। এবারও সে সুযোগটা নেওয়ার জন্য চাইছে। এখানে দেখলাম সাধারণ সদস্য প্রায়, আপনারা নিজে দেখছেন 300-400 সাধারণ সদস্য ছিল, তা প্রতিহত করছে তাদের হামলা করার কারণে। তো আমরা চাই না কেউ, এটা আসলে দুঃখজনক ঘটনা। বারা একটি ব্যবসায়ী সংগঠন, এখানে কেউ কারোকে হাত দেও, কারোর সম্পর্ক নষ্ট করে আমরাও চাই না, কেউ চায় না। কিন্তু যখন সাধারণ সদস্যদের গায়ে লাগে, সাধারণ মাথা বিক্রি করে একজন বড়লোক হয়ে যাবে, সেটা মানবে না। আমি 2006 সাল থেকে ফখরুল চিনি, তখন সে ছিল এখানে এই যে মেহরাব সেন্টার 11 তলায় এক রুমে অফিস ছিল তার। এখন সে গেল দুইটা সিন্ডিকেটের সাথে দূরে থেকে সে এখন গুলশানের জায়গার মতো ফ্ল্যাটের টাওয়ারের মালিক এবং পাওয়ারের মালিক। সে আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে তার গ্রুপে একটা লেখা দেওয়ার জন্য। সে বলছে, তুমি জানো আমার সম্বন্ধে, আমি কি আর তুমি কি, তোমার সমকক্ষ, তোমার মধ্যে সমালোচনা কেন করো, বাসায় ঘুমিতে পারবো না। উনি ছিল বেনজিনের সহযোগী, উনি ছিলেন বাসারের সহযোগী, উনি নুরুলির পিতাত্তা। নুরুলির কথা, উনি নুরুলির টাকা দিয়ে নুরুলির লোক মেকানিজম করে সে এখানে, আপনি দেখেন ওই দিন মানববন্ধন করে সে 7-8 জন লোক নিয়ে আমাদের লোকের হামলা চালাইছে। সে ব্যানার নিয়ে এসে রাজনীতি মিছিলের মতো ব্যানার নিয়ে এসেছে মারার জন্য। আমরা কাউকে কোনো চাই না, কোনো প্রতি অংশ হোক, এটা ব্যবসায়ী সংগঠন, আমরা ব্যবসা করতে চাই। এখন কি চান? আমরা চাই বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমানে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট আছে, মালয়েশিয়া সহ পৃথিবীর যে সকল দেশে আমাদের দেশ থেকে জনশক্তি দেওয়ার সম্ভাবনা আছে, তাদের সাথে আলোচনা করে সেন্ডিং কান্ট্রি, আমরা রিসিভিং কান্ট্রি যেভাবে চাবে, যে প্রক্রিয়া হোক, আমরা লোক পাঠাতে চাই, আমরা জনশক্তি বিদেশ পাঠাতে চাই এবং দেশের উন্নয়ন করতে চাই, দেশের সরকারকে অর্থনীতিকে সহায়তা করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।